এই বসন্ত উৎসবে বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে শান্তিনিকেতন যাবে ভাবছো? তো চলো, কিভাবে যাবে, কোথায় খাবে, কি কি ঘুরে দেখবে, সবটা তোমাদের জন্য এই ভিডিওতে। তো প্রথমেই সকাল সকাল চলে আসো শিয়ালদা বা হাওড়া স্টেশন। আমরা যেহেতু শিয়ালদা থেকে গেছিলাম তাই আমি শিয়ালদারটাই বলবো। শিয়ালদা থেকে বোলপুর শান্তিনিকেতনের জেনারেল টিকিট কেটে উঠে পড়ো সকাল 7:15 মা তারা এক্সপ্রেসে। ট্রেন ছাড়ার মোটামুটি আধ ঘন্টা আগে স্টেশনে পৌঁছে গেলে বসার জায়গা পেতে কিন্তু খুব একটা সমস্যা হবে না। 7:15 মা তারা এক্সপ্রেস ছাড়ার পর নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা এবং তারপর 10:30 থেকে 11:30টার মধ্যে পৌঁছে যায় বোলপুর শান্তিনিকেতন। এরপর স্টেশনের বাইরে থেকে একটু চা জল খাবার খেয়ে টোটো নিয়ে পৌঁছে যাও উপাসনা গৃহতে। তবে হ্যাঁ, সাদা ট্র্যাডিশনাল ড্রেস ছাড়া কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে না। তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ও ক্যাম্পাসটাকে ঘুরে যদি খিদে পেয়ে যায় তাহলে চলে যাও বনবিথির হেসেল ঘরে। হাতে মাত্র একদিন সময় থাকলে দুপুরবেলা কিন্তু খাওয়ার জন্য এটা শান্তিনিকেতনে বেস্ট জায়গা। তবে হ্যাঁ, মাথায় রেখো দামটা কিন্তু অন্যান্য জায়গা থেকে একটু বেশি। তো বাইরে থেকে খাবারের কুপন করিয়ে নিয়ে ভেতরে যাও, আর ভেতরে গেলেই অ্যাম্বিয়েন্স দেখে বুঝতে পারবে কেন দামটা একটু বেশি। শান্তিনিকেতনের সাথে একটা গ্রাম্য ভাইব তোমরা এখানে পাবে। আর এখানে কিন্তু সবকিছু কাঁসার থালা বাসনে পরিবেশন করা হয়। আমরা নিয়েছিলাম 170 টাকার ভেজ থালি, যেখানে থাকে ভাত, শাক ভাজা, ডাল, আলু ঝুরি ভাজা, শুক্তো, একরকম সবজি, চাটনি, পাঁপড় ও পায়েস। আর তার সাথে থাকে এরকম এক বাটি দেশি গাওয়া ঘি। খাবার দাবারের টেস্ট ও কোয়ালিটি কিন্তু এখানে ভীষণ ভালো। আর তার সাথে আমরা নিয়েছিলাম 100 টাকা করে এরকম কাতলা মাছের কালিয়া। তবে তোমরা চাইলে অন্য মাছ বা মাংস সবকিছুই এখানে পেয়ে যাবে। তবে শেষ পাতে চাটনি আর এরকম দেশি গরুর দুধের পায়েসটা কিন্তু ভুলেও মিস করো না। খাওয়া দাওয়া সেরে ঝটপট চলে আসো সৃজনী শিল্পগ্রাম। এখানে টিকিটের মূল্য 30 টাকা আর স্টুডেন্টদের জন্য মাত্র 10 টাকা। প্রকৃতির মাঝে এখানে তোমরা উপভোগ করতে পারবে বিভিন্ন রাজ্যের শিল্প ও সংস্কৃতির একটা ছোট্ট রূপ। তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বিকেল 4টের মধ্যে চলে যাও শান্তিনিকেতনের মাস্ট ডেস্টিনেশন সোনাঝুরির হাটে। তবে মনে রেখো, এই বছর কিন্তু সোনাঝুরির হাটে বসন্ত উৎসব পালন হবে না। তবে হ্যাঁ, তোমরা টুকিটাকি কেনাকাটি করতে পারো। তো বাউল গান, কেনাকাটি ও টুকটাক খাওয়া দাওয়ার পর সোজা এবার চলে আসো স্টেশনের দিকে। তো বোলপুর শান্তিনিকেতন থেকে হাওড়াগামী তোমরা সন্ধ্যের পর এই ট্রেনগুলি পেয়ে যাবে। তো তোমরা তোমাদের সময় বা বাজেট অনুযায়ী ট্রেন কিন্তু বুক করতে পারো। তবে হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু শুধু তাদের জন্য যাদেরকে দিনের দিন শান্তিনিকেতন থেকে ফিরতে হবে। কিন্তু তোমরা যদি চাও শান্তিনিকেতনে একদিন স্টে করতে, তো কোথায় স্টে করবে সব থেকে ভালো থাকার ঠিকানা আমি নিয়ে আসছি পরের ভিডিওতে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নেক্সট ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। টাটা। দিশাহারা কেমন বোকা মনটা রে।